বর্ণমালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ভূমিরূপবিদ্যার বিভিন্ন অধ্যায়গুলি। তার প্রথম হচ্ছে শিলাতত্ত্ব ও ভূমিরূপ। এর আগে আমরা ভিডিওগুলোতে আমার টেকটনিক ও তার ভূকাঠিন্যবিদ্যার সমস্ত অধ্যায়গুলি আলোচনা করেছি। তার এই বিষয়গুলো আজকে আমরা ভূমিরূপবিদ্যার অর্থাৎ জিওমরফোলজি এর বিভিন্ন চ্যাপ্টারগুলো অর্থাৎ যে অধ্যায়গুলো আছে সেগুলো তার এমসিকিউ আলোচনা করবো। আজ প্রথম হচ্ছে শিলাতত্ত্ব এবং ভূমিরূপ। তাহলে আলোচনা যায় প্রথম এমসিকিউ কি কি আছে দেখে নিই। ১ নম্বর আছে ভূমিরূপবিদ্যার জনক কাকে বলা হয়? ভূমিরূপবিদ্যার জনক কাকে বলা হয়? এ জেমস হটন, বি ডেভিস, সি থর্নবেরি, ডি জন ডাল্টন। সঠিক আনসার এ জেমস হটন। বি হলো ২ নম্বর কোশ্চেন গ্রিক শব্দ লিথোস এর অর্থ কি? এ হলো মাটি, বি হলো শিলা, সি হলো ভূমি, ডি হলো ভূমিরূপ। সঠিক আনসার হলো বি শিলা। ৩ নম্বর কোশ্চেন নিম্নলিখিত ৩ নম্বর কোশ্চেন আছে নিম্নলিখিত কোন বিষয়টি শিলাবিজ্ঞানী অর্থাৎ লিথোলজি আলোচনা করা হয়ে থাকে? এ হলো শিলাস্তর বিন্যাস, বি হলো শিলাস্তরের বিন্যাস ও উদ্ভব ইতিহাস, সি হলো শিলার ভৌত রাসায়নিক গ্রথন সচিত্র কাঠিন্য ইত্যাদি এবং ডি হলো ভূতত্ত্ব ও শিলার শ্রেণীবিভাগ। সঠিক অ্যান্সার সি শিলার ভৌত ও রাসায়নিক গঠন সচিত্রা ছিদ্রতা কাঠিন্য ইত্যাদি। তারপর কোশ্চেন আছে ৪ নম্বর কোশ্চেনে কোনটি প্রথম শ্রেণীর ভূমিরূপ? কোনটি প্রথম শ্রেণীর ভূমিরূপ? এ হলো পর্বত, ২ হলো মহাদেশ, ৩ হলো ভাঁজ, সি হলো চিঠি। সঠিক হচ্ছে এই পর্বত। ৫ নম্বর কোশ্চেন প্রিন্সিপাল অফ জিওমরফোলজি গ্রন্থের লেখক কি? এ জন প্লেফার, বি উইলিয়াম থর্নবেরি, সি জেমস হাটন, ডি উইলিয়াম মরিস ডেভিস। সঠিক আসলে বি উইলিয়াম থর্নবেরি। ৬ নম্বর কোশ্চেন আছে প্রিন্সিপাল অফ জিওলজি গ্রন্থটির লেখক কে? এগুলো এগুলো জন প্লেফেয়ার, বি হলো লুইস আগাসিস, সি হলো চার্লস লুইস, ডি হলো জেমস হাটন। সঠিক আনসার সি চার্লস লুইস। ৭ নম্বর কোশ্চেন ইউনিফর্মিজম বা সমমতপাতের ধারণা কে দেন? এ হলো জন প্লেফেয়ার, বি হলো চার্লস লুইস, সি হলো জেমস হাটন, ডি হলো গিলবার্ট। সঠিক হলো সি জন জেমস হাটন। ৮ নম্বর কোশ্চেন হলো দ্য প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট উক্তি কে দিয়েছিল? হাটন, বি হলো প্লেফেয়ার, সি হলো থর্নবেরি, ডি হলো ডেভিড। সঠিক হলো সি হাটন। ৯ নম্বর কোশ্চেন অনুভূমিক গঠনে গড়ে ওঠা ভূমিরূপ হলো অনুভূমিক গঠনে গড়ে ওঠা ভূমিরূপ হলো এ হলো ব্যবচ্ছন্ন মালভূমি, বি হলো মেসা, সি হলো বি হলো মেসা, সি হলো বিউট, ডি হলো সবকটি। সঠিক হলো সবকটি। ১০ নম্বর কোশ্চেন একনত গঠনে গড়ে ওঠা ভূমিরূপ। ১০ নম্বর কোশ্চেন হলো একনত গঠনে গড়ে ওঠা ভূমিরূপ হলো এ হকব্যাক, বি অর্ধগামী অর্ধভঙ্গীয় শৈলশিরা, সি জলপ্রপাত, ডি গম্বুজ। সঠিক আনসার এ হকব্যাক। ১ নম্বর কোশ্চেন হলো শিলার লক্ষণগুলি হলো এ কাঠিন্যতার দ্রব্যতা, প্রবেশতা ও সচিত্রতা, সি হলো স্তরায়ন প্রবেশতা, ডি হলো সবকটি। সরাসরি ডি সবকটি। ১২ নম্বর কোশ্চেন হলো ক্ষয়কাজ ভালো হয়ে থাকে শিলার কোন লক্ষণ বেশি হলে? ক্ষয়কাজ ভালো হয়ে থাকে শিলার কোন লক্ষণ বেশি হলে? এ হলো কাঠিন্য, বি হলো প্রবশতা, সি হলো স্তরায়ন, ডি হলো কোনটি না? সঠিক হলো সি স্তরায়ন। ১৩ নম্বর কোশ্চেন কমপ্লেক্সিটি অফ দ্য জিওমরফিক এভলিউশন ইজ এ মোর কমন দেন সিম্পলিসিটি উক্তিটি কার? উত্তর হলো এ হলো প্লেফেয়ার, বি হলো উইলিয়াম থর্নবেরি, সি হলো জেমস হটন, ডি হলো ডেভি। সঠিক হলো বি উইলিয়াম থর্নবেরি। ১৪ নম্বর কোশ্চেন কোনটা বেমানান বা ভুল? এ হলো শিলার প্রবেশতা বাড়লে ভূমির পৃষ্ঠপ্রবাহ বেশি হয়, বি হলো শিলার ত্বরণ বা ফাটল ভূপৃষ্ঠের উন্মুক্ত হলে ক্ষয়ের হার বাড়ে, সি হলো শিলার কাঠিন্য বাড়লে নিম্নক্ষয় গঠিত হয়, ডি হলো সচিত্র বাড়লে ক্ষয়কাজ কম হয়। সঠিক হচ্ছে এই সি। সঠিক অ্যান্সার হলো সি শিলার কাঠিন্য বাড়লে নিম্নভূমি গঠিত হয়। আমাদের কোনটা ভুল? ঠিক আছে আমাদের বলছি বেমান আমার ভুল কোনটা, বাকিগুলো সব ঠিক। পনেরো কোশ্চেন হলো কোনটি আগ্নেয় উদ্ভিদ নয়? কোনটি আগ্নেয় উদ্ভিদ নয়? এ হলো ব্যাথলিট, এ হলো ব্যাথলিট, বি হলো লেকোলিথ, সি হলো রোগোলিথ, ডি হলো ডাইক বা সিল। সঠিক অ্যান্সার রেগোলিথ। ১৬ নম্বর কোশ্চেন কোন কোন শিলার স্তর গঠিত হয়? কোন শিলায় স্তর গঠিত হয়? এ হলো গ্রানাইট, বি হলো ব্যাসল্ট, সি হলো চুনাপাথর, ডি হলো বেলেপাথর। সঠিক অ্যান্সার এ গ্রানাইট। ১৭ নম্বর কোশ্চেন শিলার প্রবেশতা হলো এ শিলারন্ধ্রের অনুপাত, বি হলো শিলার জল সঞ্চয়ের ক্ষমতা, সি হলো শিলার আকৃতিগত সদৃশ্য, ডি হলো শিলার গাঠনিকতা। সঠিক হলো বি শিলার জল সঞ্চয়ের ক্ষমতা। ১৮ নম্বর কোশ্চেন হলো কোন কোনটি কোনটি কঠিন শিলা দ্বারা গঠিত ক্ষয় প্রতিরোধ ভূমিরূপ? এ হলো মোনান্ডক্স ও সিংহুল, বি হলো ইনসেলবাজ ও কেটল, ডি হলো বোনাডোটর, ডি হলো বোনাডো স্ট্রাকটাইট। সঠিক আনসার সি বোনাডো স্টোর। ২৫ নম্বর কোশ্চেন যে বিষয়ে পৃথিবীর উপরিভাগের ভূমিরূপ সৃষ্টি ও তার বিবর্তন সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে? এ ভূমিরূপবিদ্যা, বি ভূগঠনবিদ্যা, সি ভূতত্ত্ববিদ্যা, ডি মৃত্তিকা বিজ্ঞান। সঠিক আনসার এ ভূমিরূপবিদ্যা।
20 নম্বর কোশ্চেন, একটি ভূমিরূপ তৈরির জন্য একাধিক শক্তির অবদান থাকে, যাকে একত্রে বলা হয় এ ভূ অভ্যন্তরীণ শক্তি, বি ভূ বহিঃস্থ শক্তি, সি ভূ বিবর্তনকারী শক্তি, ডি আধা প্রাকৃতিক শক্তি। সঠিক হলো সি ভূ বিবর্তন শক্তি। 21 নম্বর কোশ্চেন হলো, নিম্নলিখিত কোন ভূমিরূপটি তৃতীয় ক্রমে ভূমিরূপ? এ মহাসাগর, বি মালভূমি, সি সমভূমি, ডি নদী উপত্যকা। সঠিক হলো ডি নদী উপত্যকা। 22 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি দ্বিতীয় ক্রমে ভূমিরূপ? এ মহাদেশ, বি পাহাড়, সি আগ্নেয়গিরি, ডি হলো গভীর সমুদ্র খাত। সঠিক অ্যান্সার ডি গভীর সমুদ্র খাত। 23 নম্বর কোশ্চেন হচ্ছে, ভূমিরূপ বিবর্তনে প্রাচীন যুগে ভূমিরূপ 23 নম্বর কোশ্চেন, ভূমিরূপ বিবর্তনে প্রাচীন যুগে কোনটি বিশ্বাস করা হতো? ই হলো আকস্মিকবাদ, বি হলো সমতাবাদ, সি হলো গঠনবাদ, ডি হলো সবকটি। সঠিক হলো এই আকস্মিকবাদ। 24 নম্বর কোশ্চেন, ইলিস্ট্রেশন অফ হাটনিয়ান থিওরি অফ দ্য আর্থ গ্রন্থটি কে লেখেন? এ হলো চার্লস লয়েস, বি হলো জেমস হাটন, সি হলো জন প্লেফেয়ার, ডি হলো হেরোডোটাস। সঠিক আনসার হলো সি জন প্লেফেয়ার। 25 নম্বর কোশ্চেন হলো, ভূমিরূপ পরিবর্তন হয়ে থাকে মূলত এ ক্ষয়ের ফলে, বি বহনের ফলে, সি হলো সঞ্চয়ের ফলে, ডি হলো সবকটি। সঠিক আনসার ডি সবকটি। 26 নম্বর কোশ্চেন হলো, ভূমিরূপ পর্যায়ক্রমিকভাবে বিবর্তন হতে থাকে, ভূমিরূপ পর্যায়ক্রমিকভাবে বিবর্তন হতে থাকে, কে বলেন? এ চার্লস লয়েস, বি জেমস হাটন, সি ডেমোক্রিটাস, ডি গ্রিনউড। সঠিক আনসার সি ডেমোক্রিটিস্ট। 27 নম্বর কোশ্চেন হলো, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? এ হলো দুটি, বি হলো তিনটি, সি হলো চারটি, ডি হলো পাঁচটি। সঠিক আনসার বি তিনটি। 28 নম্বর কোশ্চেন হলো, ভূপৃষ্ঠের কত শতাংশ জুড়ে মালভূমি রয়েছে? এ 20%, বি 25%, সি 33%, ডি 40%। সঠিক আনসার হলো সি 33% মালভূমি। কোনটি 29 কোশ্চেন, কোনটি মেসা ভূমিরূপ উদাহরণ? এ পার্টল্যান্ড, বি রাজমহল পাহাড়, সি গঙ্গা ভূমি, ডি সবকটি। সঠিক আনসার এ পার্টল্যান্ড।